ওই এক ইন্সপেক্টর আইছিল স্কুল, আসার পরে স্কুলের এই যে হেডমাস্টার কেমন পড়ায়, ইন্সপেক্টর আছে না স্কুল পরিদর্শন করার জন্য আসে, আসার পরে ক্লাস 4-এর ক্লাসে গিয়ে তখন বললো তোমরা কেমন পড়ো, বলে খুব বালা করি পড়ি, তোমাদের টিচাররা বালাভাবে পড়ায়নি, ইলা পড়াই তা আপনারা আর কইয়া বুঝাইতে পারতাম না। আচ্ছা হোসাইন, কাল কত প্রকার? ইন্সপেক্টরের ক্লাস 4-এর ছাত্র, কাল কত প্রকার? কয় কাল 5 প্রকার। কয় প্রকার? আপনারা বুঝেন না আমার কথা? অরিজিনালি কিতাবের ভাষায় কাল হলো 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আর ইগি কয় কাল 5 প্রকার, সময় 5 প্রকার। ইন্সপেক্টরের মাথা এমনি ঘুরানি দিয়েছে, কিতাব কাল 5 প্রকার, ইলা পড়ায় তোমার উস্তাদেরা বলে ওয় ওয় কিতা কিতা কসাই? কয় অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল এবং বিকাল। বুঝলেন? সকাল বিকাল 5 প্রকার। ইন্সপেক্টর তো ব্যায়াম হয়ে গেছে, কিতা হইল গিয়ে আইসে, লো তোর হেডমাস্টার ক্লাস এলো। হেডমাস্টার কি পড়াইছেন আপনারা ছাত্রদেরকে? বলে কিতা হয়েছে স্যার? ইগিয়ে হয় কাল বলে 5 প্রকার। বলে কিতা কিতা কইছে? বলে কইতে আছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল বিকাল। তোর খবিসের খবিস, দূর খবিসের খবিস, তোর না নিয়ে আমি আজকে 1 মাস ধরে কাল 7 প্রকার পড়াই। কয় প্রকার? হেডমাস্টার তোর না আমি আজকে 1 মাস ধরে পড়াই, কাল 7 প্রকার। এবার ইন্সপেক্টরের হাত পা এমনি এমনি মুড়ে গেছে, ছাত্র কইছে 5 প্রকার, এখন হেডমাস্টার কয় 7 প্রকার। খাইছে রে, আমি ওখান থেকে যাই গিয়াম, আমার অফিসে ভালো। তো কয় হেডমাস্টার স্যার বলে কি আপনি কয় প্রকার শিক্ষা দিয়েছেন? বলে আমি 7 প্রকার কইছি, আর 2 প্রকার কমাইয়া কইছে কি। তো আপনার কাছে আরো 2 প্রকার কিতা? স্যার অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল বিকাল, ইহকাল এবং পরকাল। কথাটা কি মুহাম্মদ? যে রূহের ব্যাপারে তুমি বলতেছ, যে রূহ নাকি আল্লাহর সৃষ্টি, যে রূহটাকে প্রত্যেক মাখলুকের মধ্যে তাদের মধ্যে নিক্ষেপ করার কারণে তারা সঞ্জীবিত হয়ে যায়, তারা জীবিত থাকে, তারা চলমান থাকে, বিশ্বের জমিনে তারা বিচরণ করে। যে রূহের কথা বলতেছ, এই রূহটা তো আমরা দেখি না, আমরা দেখতে পাই না। রূহটা কি জিনিস একটু আমাদেরকে জানিয়ে দাও, যেহেতু তুমি ইসলামের নবী হিসাবে দাবি করো। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী বলেছেন, যখন কাফের এই প্রশ্নটা আমাকে করেছে আমি হতচমকিত হয়ে গেলাম। আমি রূহের ডেফিনেশন কি করে তাদেরকে দেই, কারণ রূহটা কি জিনিস আমি নবী তো ভালোভাবে জানতে পারি না। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, কুল, হে মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, তুমি বিশ্বজগতের সকলকে তুমি বলে দাও, যারা এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করেছে তাদেরকেও তুমি জানিয়ে দাও, আর রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। হে মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, কিয়ামত পর্যন্ত যারা আত্মা নিয়ে প্রশ্ন করবে তাদেরকে কোরআনের মাধ্যমে বলে দাও, আর রূহু মিন আমরি রব্বি, প্রত্যেকটা সৃষ্টির যে আত্মাটা রয়েছে, এই আত্মাটা হচ্ছে আমি রব্বুল আলামিনের একটা আদেশ। বলে সুবহানাল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানব জাতিকে আমি আল্লাহর অগণিত, অপরিণিত, অসংখ্য, যার কোনো সীমা নাই, আমি আল্লাহর অসংখ্য জ্ঞান ভান্ডার থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে কালিলা, অতীব সামান্য জ্ঞান তাদেরকে দান করেছি। এই জ্ঞানের দ্বারায় তারা রূহ সম্পর্কে কখনো জানতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সামান্য জ্ঞান দান করেছি, কালিল বলে নাই, কালিলা, অতীব সামান্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহ মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, এর মধ্যে
বলা হয়েছে তাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন, তাদেরকে কলমের দ্বারায় শিক্ষা দিয়েছেন, এবং তাদেরকে অতি সামান্য জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, যে জ্ঞানটা আসমান জমিনের অন্য কোনো সৃষ্টিকে দান করে নাই। জ্ঞানের দিক দিয়ে বিশ্বের জগতে মানব জাতির সৃষ্টির শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কিসের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ? এর মধ্যে অন্যতম কারণ কি? জ্ঞান, দ্যাট মিনস নলেজ। তো বলতে পারেন এই মানুষের জ্ঞানের কারণেই আজকে সারা পৃথিবীর আমরা হাতের মধ্যে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ জ্ঞান দিছে সামান্য, কদ্দুর দিছে? একদম সামান্য, অতীব অতীব সামান্য। এই সামান্য জ্ঞানের দ্বারায় আজকের বিজ্ঞানীরা এমন কম্পিউটার, এমন ইন্টারনেট, এমন ওয়েবসাইট আবিষ্কার করেছেন, এমন অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার করেছেন, যেই মোবাইলের মধ্যে এখন যদি গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে এবং প্লে স্টোরে গিয়ে যদি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো এই রাষ্ট্রের রাজধানীর এবং প্রধানমন্ত্রী সিএম কি করতেছে, তার বাজার, তার রাজনৈতিক, তার বিজনেসের অবস্থা কি, যদি আমরা এখানে ফেসবুকে আমরা যদি লিখি, যদি আপনার যদি বটনটাকে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে তার ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য জ্ঞানের দ্বারাই মানুষ সারা পৃথিবীটা তার হাতের মধ্যে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং সামান্য জ্ঞানের দ্বারাই মানুষ পৃথিবী থেকে সেই চন্দ্র লক্ষ মাইল দূরে, মঙ্গল লক্ষ মাইল দূরে, সৌরজগৎ লক্ষ মাইল দূরে, ওখানে তারা এই আমেরিকার নাসার বিজ্ঞানীরা, ভারতের ইসরোর বিজ্ঞানীরা, চীনের বিজ্ঞানীরা, সমস্ত বিজ্ঞানীরা তাদের এমন যন্ত্র এবং বলতে হাবল টেলিস্কোপ ওয়েব, এই যন্ত্রগুলা তারা পাঠিয়েছেন সৌরজগতে, আকাশে, সাগরের, সমুদ্রে কোথাকার কি অবস্থা, এই যন্ত্রের মাধ্যমে পৃথিবীর মানুষ এই পর্যন্ত অনেক জ্ঞান লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান হচ্ছে কম, জ্ঞান কি কম? তো জ্ঞানের দিক দিয়ে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, বলি না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা যুক্তিগত কোনটা অযুক্তিগত পৃথিবীর মানুষ বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যারা পৃথিবীতে যত মানুষ রয়েছেন, ওই মানুষের মধ্যে অনেক মানুষ যারা তাদের জ্ঞানের দ্বারাই আল্লাহর উপরে ঈমান এনেছে, বলে আল্লাহু আকবার। কিসের দ্বারায়? জ্ঞানের দ্বারায়। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, উনি বললেন বিশ্বজগতের স্রষ্টা কে হইতে পারে। আমরা 7 নম্বর পাড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম কি করে আল্লাহর উপর ঈমান এনেছিল, ওই ঘটনাটা আমরা অনেকেই শুনেছি মাহফিলে। উনি একদিন দেখলেন হঠাৎ করে রাত্রিবেলায় চন্দ্র উদিত হয়েছে, তখন উনি বললেন যে ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহু আকবার বলেন। রাত্রিবেলায় যখন চন্দ্র তার আলো নিয়ে উদ্ভাসিত হইল আকাশে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটাই হয়তো আমাদের রব, বলেন আল্লাহু আকবার। আবার যখন দিনের বেলায় সূর্য যখন উদিত হইতে লাগলো, চন্দ্রের কিরণ যখন অস্তমিত হয়ে গেল, সূর্য যখন তার রক্তিম আভা নিয়ে পূর্ব আকাশে যখন উদিত হইল, গোটা পৃথিবীকে যখন সূর্য আলোকময় করে দিল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলেন আল্লাহু আকবার। হায় রে হায়, গতকালকে তো আমি একটাকে রব বললাম, এটা তো অস্তমিত হয়ে গেল, আর আজকের দিনে দেখলাম পূর্বাকাশে এমন একটি জিনিস উদিত হইল যার আলোর দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। এটা গতকালকের রাত্রে এটা চেয়ে অনেক বড়, এটাই আমার রব, বলি আল্লাহু আকবার। যখন আবার ঠিক সন্ধ্যাবেলায় সূর্যটা যখন আবার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন গতকালকের রাত্রে চন্দ্র আমার রব হইতে পারে না, সূর্য আমার রব হইতে পারে না, সুতরাং আমি আমার জ্ঞান দ্বারা জেনে নিলাম যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব, বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের দ্বারাই কোনোদিন তোমরা একটা গাছকে রব মানতে পারো না। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জ্ঞানের দ্বারাই কোনোদিন একটা সূর্যকে, আমার সৃষ্টিকে তোমরা রব মানতে পারো না, কারণ আমি তোমাদেরকে যে জ্ঞান দিছি এই জ্ঞান পৃথিবীর বিশ্বজগতের
অন্য কোনো সৃষ্টিকে আমি আল্লাহ প্রদান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে প্রশ্ন নেবেন, আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের প্রশ্ন আল্লাহ তাআলা নেবেন। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কেমন করে আমি আল্লাহকে না মেনে তুমি গাছকে, তুমি বিভিন্ন আসনামকে, তুমি সূর্যকে, চন্দ্রকে, তুমি বড় বড় অগ্নিকে তুমি রব হিসাবে মেনেছো। আমি তো তোমাকে জ্ঞান দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে যারা জ্ঞানের বহর দিয়ে বিশ্বজগৎ যারা শাসন করতেছে, তাদের জ্ঞানটা তাদের জন্য ধ্বংস। ওই জ্ঞানই তাদের জন্য শুভ ফল নিয়ে আসবে, যেই জ্ঞান দ্বারায় বিশ্বজগতের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তার রবকে চিনতে পারবে, তার রবের পরিচয় পাবে। ওই জ্ঞানে হবে তার জন্য উপকারী জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিকে আর টান করবো না, কারণ এটা সময়টা আমাদের পক্ষে নয়। ভাইরা আমার, গভীর মনোযোগ। তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা এই জ্ঞানটাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। মানব যাও, আমি যেহেতু তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাদেরকে স্বাধীন হিসাবে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। তবে ভালো কোন জিনিস, খারাপ কোন জিনিস, কোনটা করলে তোমরা জান্নাতের রাস্তায় পরিচালিত হবে, কোন কাজ করলে তোমরা আমি আল্লাহর রাস্তায় পরিচালিত হবে, এইগুলি সঠিক রাস্তায় প্রণয়ন করার জন্য আমি আল্লাহ সময় সাপেক্ষে আমার পক্ষ থেকে অসংখ্য নবী রাসূল এবং আমি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হিসাবে তোমাদেরকে বিভিন্ন আসমানি কিতাব আমি অবতীর্ণ করে দিয়েছি বলে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ঠিক সেই আসমানি কিতাব নবী রাসূলদের এই বিশ্বজগতের প্রেরিত, এটা কোনো বিশ্বজগতের অন্য কারো ইচ্ছা নয়, একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছা বলে সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যেন পথভ্রষ্ট হইতে না পারে, তাদেরকে সঠিক রাস্তায় পরিচালনার নিমিত্তে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় সাপেক্ষে নবীদেরকে, রাসূলদেরকে, আসমানি কিতাবকে দিয়েছেন, যাতে মানুষ আমি আল্লাহর রাস্তায় পরিচালিত হইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের রাসূলকে সর্বশেষ বিশ্বজগতের মানবতার গাইডার হিসাবে, মুক্তির একমাত্র কল্যাণকামী হিসাবে আমাদের রাসূলকেও এই বিশ্বের দরায় শেষ মানবতার মুক্তির দূত রাসূল হিসাবে আল্লাহ তাআলা এই বিশ্বজগতের প্রত্যেকটা জাতিকে হেদায়েতের নিমিত্তে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলে না সুবহানাল্লাহ। এবং আমাদের রাসূলের সাথে শ্রেষ্ঠ একটি কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? জুড়ে বলেন, তার নাম কি? ভাইরা আমার, আমি কোরআনে কারিম থেকে যে আল কোরআন বিশ্ব জগতের মানবতার গাইডলাইন, একটা সংবিধান, আল্লাহ রব্বুল আলামিন তার শেষ রাসূলের উপরে অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত কোরআনটাকে বিশ্ব জগতের মানুষের মুক্তির একটা গাইডলাইন হিসাবে মহান রব্বুল আলামিন প্রদান করেছেন। বলে সুবহানাল্লাহ। আমি যে আয়াত এক্সপ্লেন করেছি, ওই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলি আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, কদ জাআকুম মিনাল্লাহ, তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে এমন একটা জিনিস, দুইটি জিনিস এসেছে। একটার নাম হচ্ছে নূর, মানে মজবুত আলো, এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ বলি। হযরত ইমাম তবারি রহমাতুল্লাহ আলাইহি মিনাল্লাহি নূর দিয়ে বলেছেন, নূরি হাদা নূরি নূরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। এই নূর দ্বারায় আমাদের শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। বলি না আল্লাহু আকবার। আর কিতাব দ্বারা আল কোরআনের কথা বলেছেন। আমার কথা বুঝতে কি কষ্ট হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতাকে
সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য, আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য দুইটা স্পেশাল জিনিস দিয়েছেন। একটা হচ্ছে আমাদের রাসূল বা মানা নূর, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আল কোরআন। বলি সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের দিকে কিছু ব্যাখ্যা করে আমি চলে যাব, আপনারা ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আপনারা খুব ধ্যানের সাথে শুনুন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কার জমিনে কুরাইশ বংশে মা আমিনার গর্ভে সেই মহান রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিশ্বজগতের মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার জন্য। বলেন আল্লাহু আকবার। নূর সম্পর্কে, আমাদের রাসূল সম্পর্কে আমি কিছু আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইব মহান রব্বুল আলামিন বিশ্ব জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন। নাম্বার 1, ইউ নোটেড, আপনারা নোট করে রাখুন। এই নূর, যে নূর দ্বারা আমাদের রাসূলকে মুরাদ নিয়েছেন মুফাসসিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন সেই আমাদের রাসূলের ব্যাপারে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষ, যেই নূরের কথা আমি প্রথম আয়াতের মধ্যে বলেছি, এই নূরটা হচ্ছে তোমাদের প্রিয় রাসূল, তোমাদের প্রিয় নবী, তোমাদের একমাত্র মুক্তির কল্যাণকামী। ওনাকে কেমন ভাবে আমি আল্লাহ প্রেরণ করছি, আল্লাহ জানিয়ে দেন, ইন্না আরসালনাকা, ওগো আমার রাসূল, আমি আপনাদেরকে বিশ্বের জমিনে প্রেরণ করেছি আপনাকে শাহিদাও, গোটা বিশ্ব মানুষের সাক্ষী হিসাবে। বলে সুবহানাল্লাহ। শাহিদা মানে সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরা, যারা ভালো কাজ করবে তাদেরকে সুসংবাদদাতা হিসাবে। আল্লাহু আকবার বলেন। যারা আমি আল্লাহর হুকুমকে মানবে, আমি আল্লাহর হুকুমকে যারা মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, তাদেরকে আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে বিশ্বের জমিনে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। ওয়া নাযীরা, যারা আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানবে না, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যারা বিশ্বাস করবে না, আমি আল্লাহ ব্যতীত বিশ্বের মধ্যে যারা আসনামগুলোকে, গাছকে, সূর্যকে, আগুনকে যারা পূজা করবে, তাদেরকে দুঃসংবাদ দেওয়ার জন্য, তাদেরকে জাহান্নামের শাস্তির ভয়ের কথা শোনানোর জন্য আমি আপনাকে বিশ্বের জগতে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। এরপরে কি বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া কমারান মুনীরা। আমার প্রিয় হাবিব, আপনাকে আমি সত্যের আলোকবর্তিকা রূপে বিশ্ব জগতের সকল মানুষদেরকে আমি আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য, আমার মনোনীত ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি আপনাকে বিশ্বের জমিনে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আর কেন প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই জন্যই প্রেরণ করেছি গো রাসূল, সারা পৃথিবীর মানুষ যেন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর হুকুমগুলি মানে, গায়রুল্লাহ থেকে যেন তারা বিমুখ হয়ে যায়, গায়রুল্লাহর পূজা যাতে তারা না করে, আমি আল্লাহর ইবাদত করার দাওয়াত দেওয়ার জন্য আপনি রাসূলকে আমি প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এরপরে ভাইরা আমার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর অশেষ কৃপায় যখন জন্মগ্রহণ করলেন, 40 বছর পর্যন্ত
সারা পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি মায়ের কোল থেকে নিয়ে শৈশব কৈশোর যৌবনে পদার্পণ করার পরেও সাবালক এবং মধ্যবয়স্ক এবং বৃদ্ধ অবস্থা পর্যন্ত যত ধরনের কুকর্ম করে, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের জগতে এমন একজন নবী প্রেরণ করেছেন শেষ বেলায়, যেই নবীর কুল থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বজগতের কোনো ঐতিহাসিক, কোনো সায়েন্টিস্ট, কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, অন্য কোনো ধর্মগুরুরা আমাদের রাসূলের জীবনের উপরে এই পর্যন্ত একটা কলমের দাগ বসাইতে পারে না। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের রাসূলের চরিত্রের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে আগে এক্সপ্লেন করে দিয়েছেন। ভাইরা আমার, ওই দিকটা আমি পরে বলবো। আর আমাদের রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন আল্লাহ জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। এই গো রাসূল, আমি আপনাকে কেন প্রেরণ করেছি জানেননি? এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ কোরআন দ্বারায় তোমাদের রাসূলকে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে আমি প্রেরণ করেছি। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে তোমাদের রাসূলকে আমি এই জন্য প্রেরণ করেছি, আমি আল্লাহ হচ্ছি গোটা বিশ্ব জগতের রব, আর তোমাদের রাসূল হচ্ছে গোটা বিশ্ব জগতের সকল সৃষ্টির জন্য রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমার রাসূল শুধু মানুষের জন্য রহমত নয়, জঙ্গলের পশু পাখির জন্য রহমত নয়, সমুদ্রের মৎস্যের জন্য রহমত নয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আরশে কলম আরশে আজিম লৌহে কলম লৌহে মাহফুজ জান্নাত জাহান্নাম আল্লাহর সকল সৃষ্টির জন্য আমাদের রাসূল হচ্ছে রহমত। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এটা হচ্ছে রজবের মাস। আজকে রজবের সম্ভবত 27 তারিখ। এটা রজবের মাস। খারাপ লাগতেছে না আপনাদের? বুঝেননি আমার কথা? বুঝেননি ভাইয়েরা? বুঝবেন, না বুঝলে আপনারা কিছুই নিতে পারবেন না। শোনার জন্য নয়, বুঝার জন্য বুঝেন। রাসূল কত দামি, কত দামি জিনিস, দামি সৃষ্টির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই ব্যাখ্যাটা আমি দিতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রাসূল গোটা বিশ্বজগতের সকলের জন্য কি রহমত। কি রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া। কি বলেন? জুড়ে বলেন কি? দয়া। এই রজব মাসের 27 তারিখ আল্লাহ রব্বুল আলামিন আমাদের রাসূলকে ডাইরেক্ট মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ডাইরেক্ট আল্লাহর বাড়ি নিয়ে গেছেন। বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক যখন সিদরাতুল মুনতাহায় যান আমাদের রাসূল বুরাকের মাধ্যমে, এরপরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের এই 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে উপরে ওঠা আমি জিবরাইলের পক্ষে সম্ভব না। বলে সুবহানাল্লাহ। আমাদের রাসূল বললেন কেন? বলে আমি জিবরাইল নূরের তৈয়ারি। আল্লাহু আকবার কোন? আমি জিবরাইল নূরের তৈয়ারি। আপনি রাসূলকেও আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর হিসাবে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। যদিও পৃথিবীর মানুষকে হেদায়েতের নিমিত্তে মানব আকৃতিতে আপনাকে পাঠাইছেন, তবে আপনার প্রধান আসল সৃষ্টি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা আপনাকে প্রথম সৃষ্টি করেছে। বলে সুবহানাল্লাহ। এবং আপনার নূর থেকে গোটা বিশ্বজগতের ফেরেশতা, জিন, মানুষ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আরশে আজিম সব কিছু সৃষ্টি করেছেন আপনার নূরের মাধ্যমে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি জিবরাইল আর সামনে যাইতে পারতাম না। বলে কেন? বলে সিদরাতুল মুনতাহার পর থেকে আল্লাহ পর্যন্ত সবটা হচ্ছে নূরের জগৎ। কিসের জগৎ? কিসের জগৎ? যেই নূরের জগৎ উপরে, এই নূরের পাওয়ারের সাথে আমি জিবরাইলের বডির নূরের পাওয়ার খাপ খাবে না, আমি জ্বলে যাইব। আল্লাহু আকবার কোন? তাহলে আমি কিভাবে যাব? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সম্মানিত রাসূল, সম্মানী সৃষ্টি, আপনার বডির ভিতরে আল্লাহ যেই নূরটা দিয়েছে, এই নূরটা আল্লাহর একটা নূর। আপনার এই বডির নূর আল্লাহ পর্যন্ত যাবে, আল্লাহর অন্য কোন নূর আপনাকে জ্বালাইতে পারবে না। বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, রফরফ নামক একটা সিঁড়ি এসেছে, ডাইরেক্ট টান দিয়ে আরশে আজিম। কোথায়?
আরশ আজিম। আরশ আজিমে যাওয়ার পরে 3টা সিঁড়ি পাইলেন। আল্লাহর মেইন প্রধান কার্যালয়ে ঢুকবেন। কোথায়? আল্লাহর প্রধান কার্যালয়ে ঢুকবেন। ভাইরা আমার, বিশ্বাস হয়নি? কথা কয় না কেন? বিশ্বাস হয় না? বিশ্বাস না থাকলে ঈমান নাই। পৃথিবীর মানুষ, পৃথিবীর বিজ্ঞানী বিমান থেকে নিয়ে যত রকেট আবিষ্কার করেছেন এই মেরাজের হাদিস থেকে, এই মেরাজের ঘটনা থেকে। বলি না সুবহানাল্লাহ। ভাই আমার, মনে রাখবেন, আমি ওইদিকে যাচ্ছি না, যদিও আমার আলোচ্য বিষয় এটা নয়। যাই হোক, আমি ওইদিকে যাই না। যখন রাসূল আল্লাহর প্রধান কার্যালয়ে যাবার সময় ওনার রাসূলের কদম মুবারকে 2টি নালাইন ছিল। কি ছিল? নালাইন। এখন তো ছেলেরা বিভিন্ন জুতা, দামি জুতা, চামড়ার জুতা পরে। তখন আগেরকার যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেরকার যুগের মানুষে চামড়ার জুতা পরতো অথবা কাঠের জুতা পরতো। বলেন আল্লাহু আকবার। নালাইন শরীফ বলা হয়। নালাইন। তখন রাসূল বললেন, হায় আমি তো আল্লাহর দরবারে যাইতেছি, আমার জুতাগুলি খুলে যায়, কারণ এটা বেয়াদবি হবে। বলে না সুবহানাল্লাহ। যখন জুতা খুলতে চাইলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ও আমার প্রিয় সৃষ্টি, প্রিয় হাবিব, আপনি জুতা খুলবেন না, কারণ আপনার নূর দ্বারায় আমি আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন সব সৃষ্টি করছি। সুতরাং আপনার জুতার ধুলি মুবারকে আমার আরশ ধন্য হবে, আপনি জুতা খুলবেন না। বলে সুবহানাল্লাহ। আপনি জুতা নিয়ে আমি আল্লাহর প্রধান কার্যালয়ে প্রবেশ করুন। বলেন আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব, নূরে সাল্লে আলা, মারহাবা মারহাবা নবী, মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব, নূরে সাল্লে আলা, মারহাবা মারহাবা নবী, মারহাবা মারহাবা। গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মৌলা পাক যাতে, গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মৌলা পাক যাতে। বুড়াকে চড়িয়া নবী, রফ রফে চড়িয়া নবী, আরশে মুআল্লা, মারহাবা মারহাবা নবী, মারহাবা মার। গান কইতে ভাল লাগে আপনার? এই যুবক, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। হ্যাঁ, যখন শিল্পীরা গান টান দেয় তখন ফুলা হয় না শুরু করে। কথা কন ঠিক কিনা? যখন ইসলামিক গান গাওয়া হয় মুখে বোঝা যায় চাইনিজ তালা লাগিয়ে দিয়েছে। কথা কন? আর ভাই, এটা আমাদের ইমানের অবক্ষয়। জানেন, যখন কোন ইসলামী সঙ্গীত মুসলমানদের সম্মুখে গাওয়া হবে, যখন কোরআন কারীমের তেলাওয়াত পাঠ করা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যখন এগুলা গাইবে, ইসলামিক সঙ্গীত, কোরআন, হাদিস এবং গজল গাইবে, তখন মুমিনদের কলবটা কম্পন সৃষ্টি হবে। বলে সুবহানাল্লাহ। এখন গজল গাইলে, কোরআন কারীমের তেলাওয়াত পাঠ করলে, হাদিস পাঠ করলে, জিকির করলে মুসলমানদের কলবে লাড়া পড়ে না, কারণ শয়তান এমনভাবে আরসিসি ফিলার করছে, কারণ শয়তানি গান ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে না। তার দলিল যে মুসলমানদের সামনে কোরআন পাঠ করলে, জিকির করলে, গজল গাইলে তাদের কলিজায় কম্পন হবে। অরিজিনাল মুমিন যারা, তাদের অন্তরে, কিন্তু ডুপ্লিকেট যারা, তাদের অন্তর হবে না। কথা বলেন ঠিক কিনা? দলিল, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। নারায়ে তাকবীর। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন হচ্ছে তারা, আমি আল্লাহকে ভালোবাসতেওয়ালা মুমিন হচ্ছে তারা, আমার রাসূলের প্রকৃত আশিক আমার বান্দা বান্দীদের মধ্যে হচ্ছে তারা, যখন তাদের সম্মুখে আমি আল্লাহর জিকির করা হবে, তারা যখন মুখে উচ্চারণ করবে আমি আল্লাহর জিকির, যখন জিকির আলোচনা করা হবে, ইসলামিক সঙ্গীত গাওয়া হবে, তখন তাদের কলিজার ভিতরে অটোমেটিক কম্পন সৃষ্টি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। দেখবেন আমরা বাংলাদেশে দেখি,
সরমনায় বা বিভিন্ন পীরের দরবারে যখন জিকিরের টান আল্লাহ 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 টান দিলে দেখা যায় কিছু পাগল এই বাঁশদড়ির উপরে উঠে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আবার কিছু আছে আন্দু উঠে, কিছু আছে আন্দু, কিছু আছে সত্যিকারই দেখবেন তাদের চোখের পানি পড়ে তারা পাগলের মতো গড়াগড়ি করে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু আছে দেখানি লাগিয়া ভাইরাল হওয়ার লাগিয়া আন্দু পাগলের মতো ফরিন লাগার লাফায়ের দুরুম করে পড়ে আর ফিরসাবরে লইয়া পড়ে। আমরা দেখি বিভিন্ন। কথা কোন ঠিক কিনা? ফিরসা পর্যন্ত জিকির বন্ধ করিয়া মুখ লইয়া এমনি থাবা মারি উপরে লইয়া একবারে চোখের উপরে শেষ ফিরসা পালিশ। অ্যাকচুয়ালি সাধারণ কোনো মানুষের দ্বারা কি এটা করা সম্ভব? আপনি পারবেন না হুজুর, এখন জিকির করে আপনার আইনছেন একটা দিমু ঘুষি আমি একবারে এমনি দিমু আপনার। কারণ যখন তারা জিকির করে আল্লাহর এই আয়াত দ্বারা বুঝায়, আমার সঠিক আশিক যারা সত্যিকারী যখন জিকির শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে আসর পেতে বসে থাকে। কে কে? শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানব জাতির প্রকৃত দুশমন। বলেন আল্লাহু আকবার। মুসলমান কোনোদিন হিন্দুর দুশমন হইতে পারে না, হিন্দু কোনোদিন মুসলমানের অরিজিনাল দুশমন হইতে পারে না। কারণ এই কথা আল্লাহ তাআলা পরিপূর্ণ একদম স্পষ্টভাবে বলে নাই। কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। গুড লিল ইনসান বলা হয়েছে, এখানে লিল মুমিনিন বলা হয় নাই। কারণ আল্লাহ বলেছেন গোটা মানব জাতির প্রকৃত দুশমন কে? কে? শয়তান। আজকে হিন্দুরা মুসলমানদেরকে মারে, মুসলমানরার মধ্যেও হিন্দুদেরকে ঘৃণা করে, উমুক উমুক জাতিকে ঘৃণা করে। কারণ হিন্দুরা যেমন আল্লাহর সৃষ্টি, মুসলমানরাও তেমন আল্লাহর সৃষ্টি। কোনো মানুষকে হিংসা করতে পারে না, তাদেরকে মারতে পারে না, তাদের ধর্মকে নিয়ে আঘাত করতে পারে না। কারণ প্রত্যেকেই আল্লাহর, কথা বলেন, প্রত্যেকে আল্লাহর সৃষ্টি। কারণ যে মানুষগুলো এই ঘটনাগুলি করে কার দ্বারায়? ওই যে ভিতরে আসন পেতে বসে থাকে শয়তানের ওয়াসওয়াসায় মানুষকে হিংসা করে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের ওয়াসওয়াসায় ভাইকে ভাই আঘাত করে জমির জন্য। এই শয়তানের কারণেই সন্তান মাতা পিতার নাফরমানি করে। এই শয়তানের কারণেই মানুষ হারাম খাদ্য ভক্ষণ করে। এই শয়তানের কারণেই মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ আদায় করে না, যাকাত প্রদান করে না। মানুষের কাছে কোরআন হাদিস, মানুষের কাছে আল্লাহর জিকির ভালো লাগে না। কারণ শয়তান তার ভিতরে আর সিসি ফিলার বেঁধে তার ভিতরে এমন একটা মজবুত ঘর তৈরি করেছেন, যার কারণে ওই তার কাছে ইসলামিক কোনো কিছু ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জিকির করে, আল্লাহ বলেছেন যখন জিকির করবে, জিকির করার সাথে সাথে শয়তানের আরসিসি ফিলার তার ঘরটা আমি আল্লাহ ভেঙ্গে চুরে চুরমার করে দেব। বলে সুবহানাল্লাহ। ফাইদা যাকারাল্লাহু খানাসা, আল্লাহ রাসূল যখন জিকির করে মুমিন, শয়তান এই জায়গায় থাকতে পারে না, তার বিল্ডিং সে নিজে লেজকে গুটে পলায়ন করে। বলি আল্লাহু আকবার। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, নামাজ থেকে গাফেল হয়ে যায়, তখন শয়তান আবার এখানে এসে আসন পেতে বাসা করে তাকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করে। বলি না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনরা জিকির করবে তখন তাদের কলিজায় কম্পন হবে। কি হবে? জোরে বলে কি হবে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই কোরআনের তাফসীরের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক্সপ্লেন করে দিয়েছেন, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত পাঠ করা হবে, তাদের মধ্যে যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক শ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দিয়েছি, যখন আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি আমার বান্দা বান্দিরা ঈমানওয়ালারা শুনবে, তাদের ভিতরের ঈমানটা তরু তাজা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। ये কালামে জিন্দা কুরআনে কারীম, হিকমতে উলা ইয়াজানাস তো কদীম, জমিউল আন महफिल কুরআনে হাকীম, তাকাসুর আনহু আফহামুর রিজালি। নারে তাকবীর। আমাদের রাসূল, ওই ঘটনা, আমাদের রাসূল গোটা সৃষ্টির জন্য রহমত। কি বলেন? রহমত। তখন আল্লাহ বলতেছেন রাসূল আপনি জুতা নিয়ে আসুন, কারণ
আমি আল্লাহর আরশের জন্য আপনি রহমত বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা মারহাবা মারহাবা নবী মারহাবা 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 নবী মারহাবা মারহাবা। গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মাওলা পাক যাতে, গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মাওলা পাক যাতে, প্রেমের আলাপ করে আল্লাহ নবীজিকে লইয়া, প্রেমের আলাপ করে আল্লাহ নবীজিকে লইয়া, মারহাবা মারহাবা নবী মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমাদের রাসূলকে কেন প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন? আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। বলি আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, আমি উম্মি রাসূলকে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের শ্রেষ্ঠ রাসূলকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি জানুনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার রাসূল যেন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে করে তার অর্থগুলি আমি আল্লাহর দাওয়াত যেন তোমাদেরকে পৌঁছাইতে পারি। বলি সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি পৌঁছানোর জন্য, তেলাওয়াত করার জন্য তোমাদের সামনে। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানিয়ে দেন যখন পৃথিবীর মানুষ আমি আল্লাহর কোরআনের দ্বারস্থ হয়ে যাবে, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন নিজে তেলাওয়াত করবে অথবা অন্যজনে যখন তেলাওয়াত করে যখন শ্রবণ করবে, যখন শুনবে, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তার অন্তরের সমস্ত নাপাকি আমি আল্লাহ রব্বুল আলামিন দূর করে তার বডিটাকে আমি আল্লাহ পুত পবিত্র করে দেব। বলে সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, তারা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে, তারা আল্লাহমুখী হয়ে যাবে, তারা জান্নাতমুখী হয়ে যাবে, তারা আল্লাহর রাসূলের আশিক হয়ে যাবে, কোরআনের পাগল হয়ে যাবে, আমি আল্লাহর পাগল হয়ে যাবে। যারাই আমি আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত করবে, আয়াতগুলি পাঠ করবে, শুনবে, বুঝবে, তাদেরকে আমি আল্লাহ পবিত্র করে দেব। বলে সুবহানাল্লাহ। এরপরে তোমাদের রাসূল কি করবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে এই কিতাবের জ্ঞানকে শিক্ষা প্রদান করবেন এবং হিকমত তোমাদেরকে শিক্ষা দেবেন, কৌশল শিক্ষা দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, আমি আল্লাহর রাসূল প্রেরণের আগে, আমি আল্লাহর এই কোরআন প্রেরণের আগে বিশ্বজগতের সকল মানুষ অন্ধকার মধ্যে নিমজ্জিত ছিল। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দুই চারটি আয়াত বললাম কেন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, বলি না সুবহানাল্লাহ। কেন? আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, কোরআন কারীমের আয়াত এক্সপ্লেন করে শোনানোর জন্য এবং সত্যের আলোক বর্তিকা রূপে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের রাসূলকে পাঠাইছি। এবং এটা তো আমার রাসূল দাওয়াত দিবে এবং আমার রাসূল তোমাদের গোটা বিশ্বজগতের সকলের জন্য রহমত হিসাবে পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, খারাপ লাগতেছে না আপনাদের? একটু জিকির করে লা ইলাহা, গরম পানি দিন একটু সময় তো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন আসিয়ায় বলেছিল এক আল্লাহ, আসিয়ায় বলেছিল এক আল্লাহ,
ফিরাউন দিয়েছিল কত জ্বালা, ফিরাউন দিয়েছিল ভীষণ জ্বালা। আমার আল্লাহ বলেন, ওহো জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণের 2-4টা প্রেক্ষাপট বললাম। প্লিজ আমার দিকে তাকান। আলোচনা করব না ছেড়ে দেব? এলোমেলো প্লিজ এভরিবডি লিসেন টু মি, খুব গুরুত্ব সহকারে শুনেন। দেখেন, যখন কোথাও ক্যান্ডেল ধরা হয়, মনে রাখবেন, যখন কোনোখানে ক্যান্ডেল ধরা হয়, আমাদের উস্তাদরা বলেছেন, যখন আমরা তোমাদেরকে স্টাডি শুরু করব, শিক্ষা দেওয়া শুরু করব, তখন তোমরা এই দিক সেদিক তাকাইবে না। যদি এই দিক সেই দিক তাকাও, কি শিক্ষা দিতেছি এটা তোমরা তোমাদের মধ্যে ধারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ডাইরেক্ট আমার মুখের দিকে তাকাইবা, যেমনিভাবে একটা ক্যান্ডেল জ্বালানোর উপরে, ঠিক ক্যান্ডেলের সামনে যদি কোনো একটা কিছু রাখে আগুনের সামনে, ঠিক সামনে রাখার পরে, সামনাসামনি রাখার পরে চতুর্দিক থেকে বাতাস যখন এটাকে, এই আগুনটাকে চতুর্দিকে নাড়াইবে, ঠিক ক্যান্ডেল আগুনটা একটা সময় ওই কাগজের মধ্যে ডাইরেক্ট পৌঁছে যাবে, কাগজটার ভিতরে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই কাগজটা দূরে থাকে, তাহলে এই ক্যান্ডেলের আলো কাগজটাকে পড়তে পারবে না। তার মানে যখন আলেম ওলামারা কোনো আলোচনা করবেন, মুরব্বীরা কোনো অ্যাডভাইস করবেন উপদেশমূলক, তখন তাদের মুখ দিকে তাকাইবা, তখনই এই কথাগুলি আমাদের কর্ণকুহরে ঢুকে, মস্তিষ্ক ঢুকে আমাদের অন্তরে ধারণ করবে, এবং তদানুযায়ী আমরা জীবনকে পরিচালিত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আর স্বল্প কয়েকটা কথা বলবো। আল্লাহ বলেছেন, এ হচ্ছে তোমাদের রাসূলের বিবরণ, স্বল্প বিবরণ, অনেক বিবরণ হয়েছে, আমি মূল কয়েকটা বিবরণ দিলাম। তবে আল্লাহ বলতেছেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, লা তুদরিকুহুল আবসার, বিশ্বজগতের কোনো চোখ আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে একটি কথা বলি, নাস্তিক যারা নাস্তিক অথবা যারা গায়রে মুসলিম, তারা একটা প্রশ্ন করে, ও মুসলমান যুবক শুনো, আমরা তো আমাদের প্রভুকে আমরা মানি এবং দেখি, আমার প্রভু এইরকম, এই বিবরণ, এই কালার। খ্রিস্টানরা বলে আমাদের প্রভু হচ্ছে ঈসা, জিসাস ক্রাইস্ট, তার দাড়ি আছে, লম্বা চুল আছে, এবং তাকে শুলিবদ্ধ করা হয়েছিল, তাকে নরাধমরা মেরেছিল, উনি হচ্ছেন আল্লাহর ছেলে। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহকে মানি, তবে ঈসাকে আমরা আল্লাহর ছেলে হিসাবে মানি। এটা হচ্ছে খ্রিস্টানদের মতবাদ। ইহুদি, বর্তমানে ইসরায়েল যারা, মুসা আলাইহিস সালামের উম্মত, তারা হচ্ছে ইহুদি, তাদের মতবাদ হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ। জোরে কোন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, কোরআনের আয়াত। আর যে খ্রিস্টান যারা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বেশিরভাগ খ্রিস্টান, তারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ বাবানা ঈসা, মাসীহ বাবানা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলে আল্লাহ নিজে কইতে আছে, তারা কি তা কয় হুনো, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা নাকি আমি আল্লাহর ছেলে। বলি না নাউজুবিল্লাহ। আর মুসলমান যারা, মুমিন যারা, তারা আমি আল্লাহকে আল্লাহ মানে, যে আমি আল্লাহর কোনো মা বাবা নাই, আমি আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আমি আল্লাহর কোনো শরিক নাই, আমি আল্লাহর কোনো শুরু নাই, আমি আল্লাহর কোনো শেষ নাই, আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীব এবং নিত্য বিরাজমান। সেই হিসাবে মুসলমানরা আমি আল্লাহকে মানে। এই জন্যই আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাতের ওয়াদা করেছি, তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, তাদের জন্য আমি আল্লাহ দিদার এলাহির ওয়াদা করেছি। বলি না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন তারা প্রশ্ন করে, এই মুসলমান শুনো, তোমরা যে আল্লাহরে মানো, আল্লাহকে দেখাও না। আমরা তো জিসাস ক্রাইস্টকে দেখি, উযাইরকে দেখি। হিন্দু ভাইরা বলতে পারে আমরা তো, আমাদের শ্রেষ্ঠ 3 জন ভগবান রয়েছে, ব্রহ্মা রয়েছে, বিষ্ণু রয়েছে, মহাদেব রয়েছে। কথা কোন ঠিক কিনা? যে ব্রহ্মা যার 3টি মাথা থাকে, বিষ্ণু যিনি, উনি শ্রীকৃষ্ণ আরেকজন অবতার, উনাদের বিষ্ণু যার সুদর্শন চক্র রয়েছে, এবং মহাদেব যার মাথার চুলগুলি এইভাবে মুষ্টিময় বদ্ধ, তার
গলার মধ্যে একটা সাপ পেঁচানো আছে, সে মহাশক্তিধর, তার নাম মহাদেব। হিন্দুরা বলে সেই হিসাবে আমরা আমাদের প্রভুদেরকে মানি। তোমরা মুসলমান এমন প্রভুরে মানো যেই প্রভুর কোনো আকার আকৃতি দেখাইতে পারো না, আমরা কি করে তোমাদের প্রভুকে মানতাম? এরকম প্রশ্ন করে না? মাথে না কি তার লাগে? করেনি? আচ্ছা, এটার জবাব আপনি কি দেবেন? যদি এরকম প্রশ্ন করে জবাব কি দিবেন? আপনি জবাব দেবেন কোরআনে কারীম থেকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা তাআলা লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন বিশ্বজগতের কোনো চোখ আল্লাহকে দেখা সম্ভব নয়, এবং ওয়া হুয়া ইউদরিকুল আবসার, বিশ্বজগতের সকল কিছুকে আল্লাহ দেখেন এবং জানেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্ম এবং বিশ্বজগতের সকল কিছুর ব্যাপারে জানেন বলে সুবহানাল্লাহ। এই দলিল দিলে তারা বুঝবনি, কথা কয় না, এটা বুঝবনি। আর এটা তোমাদের কোরআনের কথা, এই কিতাব দেখাইও না, আমরা দেখাও আল্লাহ কেমন। আল্লাহর একটা আকৃতি দেখাও, হয় সূর্যের মতো, নয় গোলাপ ফুলের মতো, না হয় চন্দ্রের মতো, না হয় তারকার মতো, না হয় আরো কত সুন্দর জিনিসের মতো, মণিমুক্তার মতো। তোমরা আল্লাহর দিহাইলে আমরা মানব। এই প্রশ্ন করলে এবার যেমন এমন একটা প্রশ্ন করেছিল তদানীন্তন যুগে, প্রশ্ন করার পরে এইবার ওই একটা ছেলে মনে করেন প্রশ্ন করছে, আচ্ছা ভাই, এই তাদেরকে জবাব দিবেন। আল্লাহ তাআলা শিখাই দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিছে, জবাবটা তাদেরকে কেমনে দিবেন? যেমন এটা কি কাল? এটা কি কাল? এটা শীতকাল না? এটা শীতকাল। ওই এক ইন্সপেক্টর আইছিল স্কুল, আসার পরে স্কুলের এই যে হেডমাস্টার কেমন পড়ায়, ইন্সপেক্টর আছে না স্কুল পরিদর্শন করার জন্য আসে, আসার পরে ক্লাস 4-এর ক্লাসে গিয়ে তখন বললো তোমরা কেমন পড়ো? বলে খুব বালা করি পড়ি, তোমাদের টিচাররা বালাভাবে পড়ায়নি, ইলা পড়াই, তা আপনারা আর কইয়া বুঝাইতে পারতাম না। আচ্ছা হোসাইন, কাল কত প্রকার? ইন্সপেক্টরে ক্লাস 4-এর ছাত্র, কাল কত প্রকার? কয় কাল 5 প্রকার। কয় প্রকার? আপনারা বুঝেন না আমার কথা? অরিজিনালি কিতাবের ভাষায় কাল হলো 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আর ইগি কয় কাল 5 প্রকার, সময় 5 প্রকার। ইন্সপেক্টরের মাথা এমনি ঘুরানি দিয়েছে, কিতাব কাল 5 প্রকার, ইলা পড়ায় তোমার উস্তাদেরা বলে ওয় কিতা কিতা কসাই? কয় অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল এবং বিকাল। বুঝলেন? সকাল বিকাল 5 প্রকার। ইন্সপেক্টর তো ব্যায়াম হয়ে গেছে, কিতা হইল গিয়ে ভাই আইসে, লো তোর হেডমাস্টার ক্লাস এলো। হেডমাস্টার কি পড়াইছেন আপনারা ছাত্রদেরকে? বলে কিতা হয়েছে স্যার? ইগে হয় কাল বলে 5 প্রকার। বলে কিতা কিতা কইছে? বলে কইতে আছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল বিকাল। তোর খবিসের খবিস, দূর খবিসের খবিস, তোর না নিয়ে আমি আজকে 1 মাস ধরে কাল 7 প্রকার পড়াই। কয় প্রকার? হেডমাস্টার তোর না আমি আজকে 1 মাস ধরে পড়াই কাল 7 প্রকার। এবার ইন্সপেক্টরে হাত পা এমনি এমনি মুড়ে গেছে, ছাত্র কইছে 5 প্রকার, এখন হেডমাস্টার কয় 7 প্রকার। খাইছে রে, আমি ওখান থেকে যাই গিয়াম, আমার অফিসে ভালো। তো কয় হেডমাস্টার স্যার বলে কি আপনি কয় প্রকার শিক্ষা দিয়েছেন? বলে আমি 7 প্রকার কইছি, আর 2 প্রকার কমাইয়া কইছে কি। তো আপনার কাছে আরো 2 প্রকার কিতা? স্যার অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল বিকাল, ইহকাল এবং পরকাল। কথাটা কি বুঝাইছে না? তো এইভাবে প্রশ্ন করতেছে আর কি, যে ওই হিন্দু যখন প্রশ্ন করে, এটা বর্তমানে শীতকাল, শীতকাল থেকে ঘটনাটা আনলাম। এটা কি কাল? শীতকাল। শীতকালের মধ্যে তখন ওই যিনি প্রশ্ন করেছেন, মনে করেন একজন হিন্দু ভাই প্রশ্ন করলেন, ও বা আব্দুল্লাহ, তোমরা যে আল্লাহরে মানো, আল্লাহরে দেখা যায় না, কি আল্লাহরে তোমরা মানো? তখন সে প্রশ্ন করছে, ভাই এটা কি কাল? বলে শীতকাল। তুমি যে এই যে একটা কুট পরেছ, একটা জাম্পার পরেছ, এটা কেন পরেছ? বলে এই জন্য পরেছি যে আমি শীত থেকে বাঁচার জন্য। কিসের থেকে? কথা কোন? কিসের থেকে বাঁচার জন্য? শীত থেকে বাঁচার জন্য তুমি এত বড় কুট পরেছ, দামি কত কিনেছ? বলে এটার দাম 1500 টাকা। বলে আচ্ছা শীত? বলে হ্যাঁ। আমাকে একটু শীতটা দেখাও তো। মুসলমান যুবক প্রশ্ন করলো, যে শীতের জন্য, যে শীত থেকে বাঁচার জন্য তুমি 1500 টাকা দিয়ে কোট কিনলা, ওই শীতটাকে তুই না আমার একবার দেখা। আল্লাহ একবার কর। কিতা হয় গে শীতের কিলা দেখাইতাম আমি? শীত আসেনি? ওই আছে।
কোট কিতার লাগে পড়ছো? বলে শীত থেকে বাঁচার জন্য। বলে শীত নামক একটা বস্তু আসেনি ঠান্ডা? বলে আছে। বলে ওগুলো দেখা। বলে এগুলো তো আমি দেখাইতে পারতাম না। আসেনি, তবে আছে। আরে ভাই বেকুব, তুই আল্লাহর সৃষ্টি একটা ঠান্ডা কালকে দেখাইতে পারস না, তাহলে তুই আমার আল্লাহকে কি করে দেখবি? বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আরেকটি প্রশ্ন, যেমন ন্যাশনাল ওয়ের মধ্যে 11,000 ভোল্টেজের তারগুলো যায়।